আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন কেন? আপনার দায়িত্ব তো এইটা না। আপনি এই কথাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। তারা যদি কথা গ্রহণ করে তারা কামিয়াব, আর যদি তারা কথা গ্রহণ না করে এই ব্যর্থতা তাদের। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আপনি আপনার কথাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা যদি আপনি করেন আপনার দায়িত্ব শেষ। তাহলে চিন্তার বিষয়ে যেটা বুঝবার জন্য যেটা বলেছি যে উম্মত দ্বীনের কথা না মানার কারণে, ঈমান না আনার কারণে নবীজি নিজে চিন্তিত হতেন, এত চিন্তিত হতেন যে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থতার মাত্রা এত বেশি, আল্লাহ তাআলা বলতেছে আপনি তো সম্ভবত নিজেকে মৃত্যু মুখে ঠেলা দিবেন এরা ঈমান না আনার কারণে। এই মানুষগুলোর ক্ষতি হবে। নবীজির কষ্ট লাগে কেন? বলে তাদের প্রতি মায়া আছে এই জন্য। ঠিক কিনা বলেন? যদি ভালোবাসা মায়া না থাকতো চিন্তা করতো যা ওদের যা হবে হোক, তাতে আমার কি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বলতেন তোমাদের মধ্যে আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো। গ্রাম অঞ্চলে এখনো দেখা যায় যখন বিশেষ করে ফসলের সময় থাকে, ধানের সময় থাকে, কেউ যদি আগুন জ্বালায় চতুর্দিক থেকে হাজারো পোকামাকড় আলো দেখে আগুনের কাছে আসে। এরা যে শুধু আগুন দেখতে আসে তা নয়, লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ে, পুড়ে আর মরে। লোকটা যতই চেষ্টা করুক না কেন সরায়া দেওয়ার জন্য তারা সরে না, বরং আরো লাফায়া লাফায়া আগুনের মধ্যে এসে পড়ে। নবীজি বলেন আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা আমার হাত থেকে ছুটে সেদিকে চলে যাও। আমি চেষ্টা করি কোমর ধইরা তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরায় রাখবো, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে ওই দিকেই চলে যাও। এই কথাগুলোর দ্বারা উম্মতের প্রতি নবীজির কত মায়া ভালোবাসা এগুলোর প্রকাশ পাওয়া যায়। শুধু তাই না, নবীজি যে তার সামনে উপস্থিত উম্মতদের শুধু ভালোবাসতেন এমনটা নয়, কিয়ামত পর্যন্ত অনাগত সকল উম্মতের প্রতি নবীজি তার ভালোবাসার খবর দিয়ে গেছেন। নবীজি একদিন হঠাৎ করে বলতেছেন আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে তোমরা আমার সাহাবী, তোমরা হলো আমার সাথী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে আমার পরে আমাকে না দেখে যারা ঈমান আনবে তারাই হলো আমার ভাই। এর দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ভালোবাসার খবর দিয়ে গেছে। নবীজি শুধু তার ঈমানদার উম্মতদের ভালোবাসতেন এমনটা নয়,